السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী মাদ্দাল আরদা, যিনি এই পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, সমতল করেছেন। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা, এবং পৃথিবীতে স্থাপন করেছেন পাহাড় পর্বতসমূহ এবং প্রবাহিত করেছেন নদী নালা সমূহ। অমিন কুল্লিস সামারাত, এবং প্রত্যেক প্রকারের ফলমূল তিনি সৃষ্টি করেছেন। জাআলা ফিহা যাওজাইন ইসনাইন, এবং ফলমূলগুলোকে তিনি কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইউগশিল লাইলান নাহার, তিনি দিনকে রাত দ্বারা ঢেকে ফেলেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করার অবকাশ রয়েছে, আমাদেরকে চিন্তা করতে হবে। এই পৃথিবী আপনি দূর থেকে দেখলে দেখবেন ডিমের আকৃতির গোলাকার পৃথিবী, কিন্তু আমরা এর পৃষ্ঠে অবস্থান করছি, আমরা কেউ পড়ে যাই না। আল্লাহ আমাদের বসবাসের চলাচলের উপযোগী করে দিয়েছেন। পাহাড় পর্বতগুলো স্থাপন করেছেন। পাহাড় পর্বতগুলো স্থাপনের উদ্দেশ্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, যেন পৃথিবী যাতে টলয়মান না হয়, এটা যাতে হেলে না পড়ে। নদী নালা, সাগর, মহাসাগর সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সে কথা বলেছেন। ফলমূল সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দিনকে রাত দ্বারা ঢেকে ফেলেন, আবার দিনের মাধ্যমে রাতের সে অন্ধকারের চাদরকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে ফেলেন। আল্লাহ বলছেন এখানে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। অফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, আল্লাহ বলছেন এবং পরস্পর সংলগ্ন এই পৃথিবীর ভূমিকে, মাটিগুলোকে আল্লাহ পাক আলাদা আলাদা ভূখণ্ডে তৈরি করেছেন। আলাদা আলাদা ভূখণ্ড, মাটিগুলো পরস্পর লেগে আছে, কিন্তু প্রত্যেকটা মাটির বৈশিষ্ট্য একরকম নয়। রঙের দিক থেকে যেমন একরকম নয়, বৈশিষ্ট্যের দিক থেকে একরকম নয়, তার ধরন প্রকৃতি এটার দিক থেকে যেমন একরকম নয়, তার গুণাগুণের দিক থেকে যেমন একরকম নয়, এবং তার উৎপাদনশীল ক্ষমতার দিক থেকেও যেমন একরকম নয়। আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। ওয়াজান্নাতিম মিন আনাব, এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মানুষের কত কল্যাণকর একটা উপাদেয় খাদ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়াজারউন, শস্য ক্ষেত সৃষ্টি করেছেন। ওয়ানাখিলুন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান, এক মূল থেকে উদ্গত খেজুর গাছ এবং ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন ইউসকা বিমাইন ওয়াহিদ, এই সবগুলো গাছপালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একই পানি দ্বারা সেগুলোকে আল্লাহ পাক সিঞ্চন করান। অনুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, কিন্তু এগুলোর স্বাদ এবং খাওয়ার ক্ষেত্রে এগুলোর ভিতর ভিন্নতা রয়েছে। একই বাগানের ফল, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, সাইজেও মিল নাই, রঙেও মিল নাই, স্বাদের দিক থেকেও মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা সৃষ্টি করেছেন। এটা কি মানুষের দ্বারা সম্ভব? কোন মানুষ এটা করতে পারবে? আমরা কি একটা ফল সৃষ্টি করতে পেরেছি? পারবো? চিন্তা করতে পারেন আপনি, আমি একটা আম তৈরি করতে পারবো? আমরা আমের ভিতর স্বাদ আনয়ন করতে পারবো? এবং দেখেন প্রত্যেকটা ফলের এক একটা সময়ের স্বাদ, মজা, তার রং, তার ধরন প্রকৃতি এক এক রকম। একটা আম ছোট অবস্থাতে যখন তার আটি তখন শক্ত হয় না, তার মজা একরকম। আটি শক্ত হয়ে গেলে তার মজা একরকম, আরেকটু পোক্ত হয়ে গেলে মজা একরকম, পেকে গেলে মজা একরকম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেন, এবং এটাতে কখন কোন রং প্রদান করতে হবে, কি ধরনের স্বাদ সেখানে দিতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তিনি সেটাকে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন পরস্পর সংলগ্ন ভূমিতে এগুলো উৎপন্ন হয় এবং একই পানি দ্বারা সিঞ্চিত হয়, কিন্তু সেগুলোর আকার আকৃতি, ধরন প্রকৃতি এবং স্বাদের দিক থেকে সেগুলোর ভিতর ভিন্নতা রয়েছে। একই গাছের সবগুলো ফলের মজা কিন্তু একরকম না। পাশাপাশি দুটো বৃক্ষ, দুটো আম গাছ বা দুটো ফল গাছ, দুটোর ফলের স্বাদ কিন্তু একরকম না। দুটো ফলের সাইজ এবং কালারও কিন্তু একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এখানে বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে যারা অনুধাবন করে, যাদের অনুধাবন করার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, নির্বোধ হঠকারী মানুষের জন্য কোনো নিদর্শন নাই। যে চিন্তা করবে, যে অনুধাবন করবে, যে বুঝবে, যে হৃদয় মনে ধারণ করবে, তার জন্য এখানে নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন তাজাব, তুমি কি এ সমস্ত বর্ণনায় বিস্মিত হচ্ছ? ফাআজাবুন কাউলুহুম,
তবে এর চাইতে অধিক বিস্ময়ের ব্যাপার হলো তাদের এই কথা। কি কথা? আইজা কুন্না তুরাবা, মৃত্যুর পরে যখন আমরা মাটির সাথে মিশে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, তখন কি আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে? এলো তাদের কথা। তাহলে যেই আল্লাহ রব্বুল আলামিন খুঁটিবিহীন আকাশকে সমুন্নত করেছেন, চন্দ্র সূর্যকে নিয়মের অধীন করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, পাহাড় পর্বত স্থাপন করেছেন, বিভিন্ন ফলমূল সৃষ্টি করেছেন, জমিনকে বিছিয়ে দিয়েছেন, যে আল্লাহ এগুলি করতে পারেন, তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ পাক এখানে মানুষের বিবেকের ভিতর আল্লাহ রব্বুল আলামিন একটা কি করেছেন? টোকা দিয়ে দিয়েছেন যে বিবেকটাকে জাগাও, ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলো, একটু চিন্তা করো, একটু ভাবো, তাহলে তুমি মহাসত্যের সন্ধান পেয়ে যাবে। আল্লাহ বলছেন যে এই লোকগুলো এই মহাসত্যকে উপলব্ধি করতে পারে না, তার অন্যতম কারণ হলো উলাইকাল্লাযীনা কাফারু বিরব্বিহিম, এরা ওই সমস্ত লোক যারা তাদের রবের সাথে কুফরি করে, তারা তাদের মহান রবকে তারা অস্বীকার করে, মহান রবের প্রদত্ত দ্বীনের বিধিবিধানগুলোকে তারা অস্বীকার করে। আল্লাহ বলছেন উলাইকাল আগলালু ফি আনাকিহিম, তাদের গলদেশে রয়েছে বেড়ি, তাদের গলায় বেড়ি রয়েছে। সেই বেড়িটা কি? তাদের বেড়ি রয়েছে মূর্খতার বেড়ি, হঠকারিতার বেড়ি, নফসানি খাহেসাত এবং বাপদাদার অন্ধ অনুকরণের শিকলে তারা বাধা পড়ে আছে। তারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে না। অন্ধ স্বার্থ এবং গোষ্ঠীপ্রীতি তাদের কেমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তারা আখেরাতকে মেনে নিতে পারে না, যদিও তা মেনে নেওয়া পুরোপুরি যুক্তিসঙ্গত, কিন্তু তারা মেনে নিতে পারে না। তারা ওই যে কথা একটাই তাদের, বিচার মানি কিন্তু তাল গাছ আমার, সবকিছুই ঠিক আছে বাট আমি মেনে নিতে পারছি না। এটা হলো তাদের হৃদয়ের চোখগুলো অন্ধ, তাদের হৃদয়ের কানগুলো বধির, এবং তাদের হৃদয়ের দরজাতে তালাবদ্ধ, যার কারণে মহাসত্য তাদের হৃদয়ের ভিতর প্রবেশ করছে না, তারা দেখছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণ এভাবে তিনি প্রদান করেছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেটা দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো সেই চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও তারা আরো নিকৃষ্ট, আরো অধপতিত। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হলো গাফেল, এরাই হলো অমনোযোগী। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই প্রসঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন তাদের চোখ অন্ধ নয়, কিন্তু তাদের হৃদয়ের চোখগুলো অন্ধ। সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনি দেখেন আজকে সমাজ জীবনে যারা বাতিলের পতাকা নিয়ে সামনে এগিয়ে যায়, যারা সত্যের পতাকাকে ভুলুণ্ঠিত করতে চায়, যারা মহাসত্যের সামনে প্রচন্ড বাধা হয়ে দাঁড়ায়, বাধার প্রাচীর যারা তৈরি করে, এদেরকে আপনি কি বলবেন? এরা চোখে দেখে না, চোখ দিয়ে দেখে। এরা কানে শোনে না, কান দিয়ে তারা শোনে, কিন্তু তাদের হৃদয়ের চোখ, হৃদয়ের কান, সেটা অন্ধ এবং বধির, তাদের হৃদয়ে তালাবদ্ধ। এই জন্য তারা কায়েমি স্বার্থবাদী, তারা হঠকারী, তারা বাপদাদার অন্ধ অনুসারী, এবং তারা আত্মকেন্দ্রিক স্বার্থপর। নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা মহাসত্যকে, আল্লাহ পাকের দ্বীনকে তারা গ্রহণ করতে পারে না, আল্লাহ পাকের কাছে তারা আত্মসমর্পণ করতে পারে না, এবং মানবতার কল্যাণের জন্য তারা কখনোই কাজ করতে পারে না। সুতরাং তাদের এই বেড়ির কথাটা আল্লাহ পাক আলোচনা করেছেন। আমাদের সমাজ জীবনেও যে সমস্ত লোকগুলো আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে যাদের যাদের মূর্খতা রয়েছে, যাদের অজ্ঞতা রয়েছে, যারা হঠকারী মানুষ, যারা নফসের গোলামি করে, যারা বাপদাদার অন্ধ অনুসরণ করে, তারা কখনোই মহাসত্যের সন্ধান পাবে না। যারা স্বাধীনভাবে চিন্তা করে না, ধার করা চিন্তা দিয়ে যারা পথ চলে, অন্যের কথা মতো যারা উঠে বসে, তারা কখনোই মহাসত্যের সন্ধান পাবে না। যারা অন্ধ স্বার্থ এবং গোষ্ঠী প্রীতিতে যারা আবদ্ধ, তারাও মহাসত্যকে তারা খুঁজে পাবে না, তারা কখনোই মহাসত্যকে খুঁজে পাবে না। এই জন্য মহাসত্যকে খুঁজে পেতে হলে একজন মানুষকে সত্যের সন্ধানী হতে হবে, সত্যকে পাওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে সেটাকে গ্রহণ করতে হবে, মহাসত্যের কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং মৃত্যু পর্যন্ত মহাসত্যের প্ল্যাটফর্মের ভিতর তাকে অবিচল এবং অটল হয়ে তাকে দাঁড়িয়ে থাকতে হবে।
সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে এই বিষয়টা আমাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে সহজভাবে, সুন্দরভাবে। এই আলোচনাতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন, যে মহাসত্য গ্রহণের জন্য আল্লাহ পাক আমাদের সামনে দলিল এবং যুক্তি উপস্থাপন করেছেন, আমাদের প্রত্যেকের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দলিল এবং যুক্তিগুলোকে গ্রহণ করে আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে, বিবেকটাকে কাজে লাগিয়ে মহাসত্যের পথে আমাদের এগিয়ে যাওয়া, মহাসত্যের উপর অটল অবিচল থাকা। এবং যারা বাতিলপন্থী, যারা সত্য পথ থেকে পালিয়ে বেড়ায়, সত্য পথ থেকে দূরে অবস্থান করে, সত্যের পথে বাধা তৈরি করে, আমাদের অবস্থান থেকে সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী তাদেরকে মহাসত্যের পথে আনার জন্য চেষ্টা করা, এবং অত্যন্ত সুকৌশলে আল্লাহ পাকের নির্ধারিত নীতিমালার আলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত কর্মসূচির আলোকে তাদের মোকাবেলা করে মহাসত্যের পতাকাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।